করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ডিএ কেস 2 মাসের মেটাতে হবে বকেয়া মহার্ঘ ভাতা লাইনে কিন্তু দিতে হবে সুদ। সরকারি কর্মচারীদের কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা পরিশোধের বিষয়ে কিন্তু এবার কিন্তু যুগান্তকারী রায় দিল কিন্তু হাইকোর্ট। আদালত স্পষ্ট করে জানিয়েছে যে আর্থিক সীমাবদ্ধতা কে কখনোই কিন্তু হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য কিন্তু স্বস্তির খবর। বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা পরিশোধের বিষয়ে কিন্তু এবার যুগান্তকারী রায় দিল কিন্তু হাইকোর্ট। আদালত স্পষ্ট করে জানিয়েছে যে আর্থিক সীমাবদ্ধতাকে কখনো কিন্তু হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না বলে কিন্তু ন্যায্য পাওনা থেকে কিন্তু বঞ্চিত করার ক্ষেত্রে কিন্তু এরকমটাই কিন্তু বলা হয়েছে। এবং এর পাশাপাশি বলা হয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বিচারপতি হরপ্রীত সিং বার বেঞ্চ বলেছেন যে সরকারি অর্থ ভাণ্ডারের সীমাবদ্ধতা দেখিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে কিন্তু বঞ্চিত করা যায় না। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়ের প্রধান বিষয়গুলি কিন্তু দেখুন। এখানে বলা হয়েছে কি বলা হয়েছে। আদালত ও রাজ্য সরকারকে কিন্তু 2 মাসের মধ্যে কিন্তু সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ ও ডিআর কিন্তু কিস্তিতে পরিশোধ করার নির্দেশ দিয়েছে। আর আদালতে 30 জুন 2026 তারিখের মধ্যে কিন্তু সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি আর কি বলা হয়েছে, এর পাশাপাশি আরও বলা হয়েছে পাঞ্জাব সরকার এর আগে কিন্তু 18 ফেব্রুয়ারি 2025 একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেখানে পেনশনভোগীদের বয়সের ভিত্তিতে ধাপে ধাপে পেনশনের বকেয়া পরিশোধের জন্য একটি কিন্তু লিকুইডেশন প্ল্যান এবং বিস্তারিত বিবরণ কিন্তু দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে যে হাইকোর্টে এটিকে কিন্তু অসাংবিধানিক এবং ভারতীয় সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদনে কিন্তু পরিপন্থী বলেছেন যে তাই বাতিল করে দিয়েছে। আদালতে পর্যবেক্ষণের পেনশনভোগী একটি একক ও সমাজ জাতীয় শ্রেণী। এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে এখানে বলা হয়েছে আদালতের নির্দেশ নিয়মিত রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের অবশ্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের পদ্ধতি অনুসরণ করে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, যার মাধ্যমে তাদের সর্বভারতীয় পরিষেবা এবং কর্তাদের কিন্তু সমতুল্য করা হবে। শীর্ষ আমলাদের কিন্তু কেন্দ্রীয় হারে রাজ্য কর্মচারীদের প্রাপ্য প্রদানের বিলম্ব করার এই বৈষম্যমূলক কিন্তু দ্বৈত নীতির তীব্র কিন্তু সমালোচনা করেছে কিন্তু আদালত। এবং এর পাশাপাশি আরও বলা যায় আদালত স্পষ্ট করে জানিয়েছে যদি রাজ্য সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে কিন্তু বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হয় তবে তাদের কিন্তু বিলম্বিত সময়ে সুদসহ বকেয়া পরিশোধ করতে বাধ্য করা হবে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। এবং তারপরে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের এই রায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে নারাজ। এবং পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ের পরেও কিন্তু বকেয়া ডিএ পরিশোধ করতে কিন্তু টালবাহানা করছে, তাই এই রায়টিকে কিন্তু বঙ্গীয় সরকারি কর্মচারীদের জন্য একটি হাতিয়ার হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের রায়ে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে আর্থিক সীমাবদ্ধতা অর্জিত চাকরির সুবিধে কিন্তু অস্বীকার করার ভিত্তি হতে পারে না। এবং বিশেষজ্ঞদের মতে কিন্তু রায়ে কিন্তু এই অংশটি এবার থেকে কিন্তু আদালত মৌলিক যুক্তিকে কিন্তু আরও শক্তিশালী করবে। এবং এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরেই কিন্তু প্রাপ্য মহার্ঘ ভাতার দাবিতে কিন্তু আইনি লড়াই করছে এবং বর্তমানে মামলা চলছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের ডিএ দিতে কিন্তু টালবাহানা, এটাই কিন্তু বলা হয়েছে। তারপরে আরও বলা হয়েছে দেখুন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার পরবর্তী শুনানি আগামী 6 মে কিন্তু বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে কিন্তু এই মামলার কিন্তু তাকিয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।